জানি না কে কে এই লতি খেয়েছেন আর কে কে এই লতি খান নাই, তবে আমাদের বাড়িতে ভালোই হয়েছে। এই যে দুধ কচুর লতিগুলা, এগুলাই খেতে কিন্তু আমার খুবই মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে। যে দেখেন এই লতিগুলা সাধারণত বেশিরভাগই মাটির তলে হয়, দুই একটা হয় উপরে, কিন্তু মাটির তলেই বেশি হয়। মাটির তল দিয়ে হয়ে ওই দিক দিয়েই গাছ হয়ে যায়। এই গাছটার নিচে আছে না, এটার নিচে নাই, এটার নিচেও আছে। দেখেন প্রত্যেকটা কচু গাছের নিচেই কতগুলা করে আমি লতি পেয়েছি। দেখেন এই ছোট গাছটার নিচে 3টা লতি। এর বৈশিষ্ট্যই হচ্ছে একদম মাটির তলে থাকে, লতিগুলা পুরা সাদা সাদা। এগুলা রান্না করলে আলুর মতো কিছুটা লাগে না, আবার লতির মতোও লাগে না, একটু শক্ত শক্ত লাগে। আপনি যতক্ষণই সিদ্ধ করেন, একদম দেশি লতি যেরকম নরম হয়ে যায় ওরকম নরম হয় না এই লতিগুলা। যেমন বিশেষ করে ছোট মাছ টাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা অনেক টেস্ট লাগে।